আমি নাকি তার পছন্দের রান্নাবান্নাই করি না। জামাইয়ের মুখে এমন কথা শুনেই চলে আসলাম রান্না করতে তার পছন্দের খাবারগুলো। কয়েকদিন ধরেই তার নাকি মন চাচ্ছে ভুনা খিচুড়ি খাবে, কিন্তু রোজার জন্য সে খেতেই পারছে না। তাকে নাকি আমরা রান্না করে দিব না। তাই আজকে চলে আসলাম তার পছন্দের রান্নাবান্না করতে। এমনিতে সময় খিচুড়ি আমারও অনেক বেশি পছন্দ, তবে তার পছন্দ হচ্ছে পোলাওয়ের চাউল দিয়ে খিচুড়ি। তাই আজকে পোলাওয়ের চাউল দিয়ে খিচুড়ি রান্না করব। পেঁয়াজ, মরিচ, রসুন খুব সুন্দরভাবে বাদামি কালার করে ভেজে নিয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। আর এরপরে গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তারপরে একটু বাটা মশলা দিয়ে দিলাম। আর এইভাবে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়। তবে আজকে আমি প্রথমবারের মতোই এভাবে রান্না করছি। আর গরুর মাংস রান্না করা ছিল, সেগুলোও একটু দিয়ে দিলাম। এতে খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়। সবসময় আমার শাশুড়ি মাই রান্না করে, তবে আজকে আমি রান্না করছি। চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে রাইস কুকারে খিচুড়ি হতে বসিয়ে দিলাম। এতে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হবে। তো খিচুড়ি রান্না হতে হতে আমি চলে আসলাম এদিকে ছোলা বুট রান্না করতে। আর ছোলা বুট রান্নার প্রায় শেষের দিকে মনে পড়লো যে আমি তো এখানে কাঁচামরিচই দিইনি। সব রকমের মশলাপাতি সব কিছুই দিয়েছি, কিন্তু কাঁচামরিচটাই দেওয়া হয়নি, তাই লাস্টের দিকে একটু দিয়ে দিলাম। আর ছোলা বুটটা রান্না করে নিলাম। আর এদিকে তো খিচুড়িতে একেবারে খুব ভালো মতো বলক চলে আসছে, অর্ধেকটা পানি চুষে নিয়েছে। খিচুড়িটা এখন প্রায় হয়েই গিয়েছে। খিচুড়িটা হতে থাক আর এদিকে আমি চলে আসলাম পাকোড়া ভাজতে। এই বছর ফুলকপির পাকোড়া তেমন খাওয়াই হয়নি। আজকে দেখলাম যে আমার শাশুড়ি মা ফুলকপিগুলো ভাপ দিয়ে রেখে দিয়েছে, আর আমি বেসনটা গুলিয়ে নিয়েই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমার তো ফুলকপির পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে, তবে কেন জানি এইবার বানিয়ে খাওয়াই হয়নি। আর আজকে তো রোজার দিনে খিচুড়ি রান্না করছি, সাথে ফুলকপির পাকোড়া খেতে তো বেশ মজাই লাগবে মনে হচ্ছে। তো পাকোড়াগুলো ভাজা শেষে আমি কয়েকটা বড়া ভেজে নিচ্ছি। অনেকেই বলে এটাকে পেঁয়াজু, তবে আমরা বড়াই বলি, কারণ এগুলো সম্পূর্ণ ডাল দিয়ে বানানো হয়। আর এই বড়াটা আমি বেশ ভালোই বানাতে পারি, অনেক বেশি মচমচা হয়। কয়েক প্রকারের ডাল একসাথে মিক্স করে এই বড়াটা আমরা বানাই, আর বড়াটা খেতে অনেক বেশি মজা হয়। বেশি করে পেঁয়াজ দিয়েছি, খেতে ভালো লাগবে। আর এই তো এদিকে আমার শাশুড়িমা গরুর মাংস রান্না করে রেখেছিল, আর আমি এই তো টেবিলের এগুলো গুছিয়ে নিয়েছি। ইফতারির সময় হতে আর বেশি বাকি নেই। আর এদিকে রান্না বান্না করাও কমপ্লিট। আর সবার জন্য প্লেট সাজিয়ে নিয়েছি, তবে আমারটা একটু ইউনিক। আমি দেখেন সালাতের সঙ্গে পাকোড়া বড়া সব কিছুই নিয়েছি, সাথে নিয়েছি 2টা কাঁচামরিচ। ইফতারি করতে করতে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।